আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরা আজকে কি নিয়ে ক্লাস করতে যাচ্ছি সেটা তোমরা টপিকস দেখেই মোটামুটি বুঝতে পারতেছো। আমরা আজকে বীজগণিতের সূত্র, যেটা তোমাদের মধ্যে যে সমস্যাটা হয়, এটা অনেকে মুখস্থ করো। আসলে এটা মুখস্থের বিষয় না। বীজগণিত সূত্র আমরা সহজে মনে রাখতে পারি না, বিশেষ করে প্লাসে মাইনাসে আমরা পেচ লাগিয়ে ফেলি, অথবা 2ab 4ab জায়গাগুলোতে আমরা পেচ লাগিয়ে ফেলি। তো মূলত আজকের ক্লাসটা এই উদ্দেশ্যে নেওয়া যে আজকের ক্লাসটা যদি তোমরা ফুলফিলভাবে দেখতে পারো, বুঝতে পারো, তাহলে আশা করি তোমাদের বীজগণিতের সূত্র নিয়ে আর কখনোই কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তাহলে দেখো, আমরা ক্লাস শুরু করার আগে একবারে বেসিক যে সূত্রটা আমরা সবাই জানি, a প্লাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি? এখানে দেখো, আমি যদি এখানে লিখি যে a প্লাস বি হোল স্কোয়ার, এটার মানে কি? a প্লাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে a প্লাস বিকে দুইবার লিখতে হবে, অর্থাৎ a প্লাস বি ইন্টু a প্লাস বি। এ প্লাস বি হোল স্কোয়ার মানে হলো এ প্লাস বিকে দুইবার লিখা। এবার এই দুইটা রাশিকে যদি দেখো, মাঝখানে একটা ইন্টু আকারে যেহেতু আছে, আমি গুণটা করে ফেলি। গুণটা করলে তার আনসারটা কী হয়? এ এ এ স্কোয়ার হচ্ছে, তারপর প্লাস এ বি প্লাস বি এ মানে হচ্ছে এ বি প্লাস বি বি হচ্ছে বি স্কোয়ার। দেখো, এখানে আমি যদি এ প্লাস বি হোল স্কোয়ারকে ভাঙি, এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, আর এ প্লাস বি আর এ প্লাস বিকে গুণ করলে এটা আমার হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই গুণটা তোমরা ক্লাস 6-7 থেকে পড়ে আসতেছো। আর আজকের ক্লাসের সূত্রগুলো কিন্তু তোমাদের ক্লাস 6 থেকে 10 পর্যন্ত একদম, শুধুমাত্র মাধ্যমিক লেভেল না, তোমরা উচ্চ মাধ্যমিক লেভেলে গেলেও কিন্তু এগুলো কাজে লাগবে। তো দেখো, এখানে যদি আমি এ বি আর এ বিকে যোগ করি, তাহলে আমার এখানে হচ্ছে যে 2 না, এটা হবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমার হচ্ছে এটা, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা আমি পাচ্ছি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন যদি আমি এটাকে মাইনাস করে লিখতাম তাহলে কি হতো? দেখো, আমি যদি এটাকে মাইনাস করে লিখতাম তাহলে এটা হতো এমন যে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি। এই দুইটাকে সেম একদম আগের মতো যদি আমি গুণ করি, এ স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাসের এ বি প্লাসে মাইনাসে মাইনাসের এ বি মাইনাসে মাইনাসে প্লাসের বি স্কোয়ার, এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো, এই দুইটা আশা করি তোমরা সবাই পারো। তো আমি দুইটা প্রথমে একদম ভেঙে দিলাম, কারণ এই দুইটা থেকে আমরা বাকি যত সূত্র সকল কিছু কিন্তু শুধুমাত্র এই দুইটা থেকে আমরা এখন বের করে নিয়ে আসবো। তাহলে এটাকে আমি একটু শর্ট করে দিই। এই অংশটা আশা করি বুঝতে পারছি, এটা মুছে ফেলি। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা আমার হচ্ছিল কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এখন আমরা যেটা বের করছিলাম যে এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা সূত্রটা আমার হচ্ছিল এ স্কোয়ার মাইনাসের 2ab প্লাসের বি স্কোয়ার। দুইটা সূত্র আমার লেখা শেষ। এখন এই দুইটা সূত্র থেকে আমি ক্যালকুলেশন করে বাকি সমস্ত সূত্র বের করে নিয়ে আসবো। তো সমস্ত সূত্র বের করার আগে আমি এখানে একটু মার্কআপ করে নিই যে আমার সূত্র কয়টা হচ্ছে। আমার সূত্র এখানে আমি লিখি যে 1 2, এখান থেকে আমি দুইটা সূত্র পাচ্ছি। তারপর দেখি 3 নম্বর সূত্রটা আমাদের কি আসে। 3 নম্বর সূত্রটা আমাদের আসে, এই দুইটাকে আমি এখন যোগ করে ফেলি। দেখো, এই দুইটাকে আমি যদি যোগ করি তাহলে আমার কি হয়? যোগ করলে আমার হচ্ছে যে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু, দেখো তো, আমি যখন এটাকে যোগ করতেছি তখন 2ab কাটা যাচ্ছে না, কারণ দুইটা কিসের? একটা প্লাসের একটা মাইনাসের। আর এখানে থাকতেছে আমার এ স্কোয়ার, তার মানে একটা এ স্কোয়ারে আমার এখানে হচ্ছে দুইটা এ স্কোয়ার, 2a স্কোয়ার। আবার দেখো তো, এটিটা তো কাটা গেলই। বি স্কোয়ার আর বি স্কোয়ার যদি আমি যোগ করি তাহলে আমার দুইটা বি স্কোয়ার হচ্ছে এখানে, যে 2b স্কোয়ার। এটা হচ্ছে না? যদি এটা হয়, আমি যদি দুইটা থেকে 2কে কমন নিয়ে নিই, তাহলে কি এটাকে আমি এভাবে লিখতে পারি না? এভাবে তো লেখা যায়। অর্থাৎ এখান থেকে আমি একটা সূত্র পাচ্ছি। আচ্ছা, এটাকে আমি একটু ব্র্যাকেটে লিখে দিই যে যোগ করে, এটা হলো যোগ করে। তাহলে এটা হচ্ছে আমার আরেকটা সূত্র। এটার নাম্বার আমি এখানে দিয়ে দিয়েছি 3। আমি এই নাম্বারগুলো এখানে এর জন্য দিতেছি যে আমরা একটু দেখতে যাচ্ছি যে আমরা কয়টা সূত্র এইভাবে একটু পক্ষান্তর করে এদিক সেদিক করে বের করতে পারি। আচ্ছা, এই গেল আমার এটা, আমি তো যোগ করলাম। এখন যদি আমি এটাকে বিয়োগ করি তাহলে আনসারটা কি আসবে? দেখো তো, বিয়োগ করলে আমার এখানে আসে যে এ প্লাস বি, বিয়োগ করলে আমার আসে এ প্লাস বি
হোল স্কোয়ার এটা মাইনাস হয়ে যাবে, মাইনাসের এ মাইনাস বি হোল স্কোয়ার হবে না? যদি আমি বিয়োগ করি এখানে মাইনাস চলে আসবে, এটা মাইনাস এটা হলো। এখন যদি আমি বিয়োগ করি তাহলে সমান সমান আমার কি আসে, বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হয়ে এখানে চলে আসবে মাইনাস, এখানে চলে আসবে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস। আমার তো এটাই চলে আসে। যদি এটা হয় তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে এ স্কোয়ার কাটা, বি স্কোয়ার কাটা, শুধুমাত্র অবশিষ্ট থাকে 2ab প্লাস 2ab, আর এটার আনসারটা হবে আমার শুধুমাত্র 4ab। এটা চলে আসলো। তার মানে আমার 4 নম্বর সূত্রটাও চলে আসলো। দেখো আমি জাস্ট যোগ করলাম আর বিয়োগ করলাম, আমার এই দুইটা মান চলে আসলো। এখন আমি কি করব, এটা থেকে আমি একটু আগে কাজ করি, এটা থেকে যদি আমি কাজটা করি তাহলে আমার কি আসে, এটা থেকে কাজ করলে আমার হয় যে আমি যদি শুধুমাত্র এবিটাকে ডান পাশে রাখি আর 4টাকে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে এটা কি হচ্ছে দেখো তো, এটা কি আমার এমন হচ্ছে না, এই যে 4টাকে যদি আমি সামনে নিয়ে আসি আর এখান থেকে এটা আমি মুছে ফেলি, ইকুয়াল টু এবি। দেখো তার মানে আমি যদি 4কে পক্ষান্তর করে নিয়ে আসি তাহলে আমার কিন্তু শুধুমাত্র এবির সূত্র বের হয়ে গেল। তো এবির সূত্র এটাকে আমি এখানে ইন্ডিকেট করে দিই 5 নাম্বার, অর্থাৎ টোটাল আমার 5টা সূত্র কিন্তু চলে আসছে। আর আরেকটা বিষয়, আমি সূত্র অনুসিদ্ধান্ত সবগুলাকে কিন্তু মোটামুটি সূত্র বলে আখ্যায়িত করতেছি। যাই হোক, অনুসিদ্ধান্ত এবং সূত্র দুইটা যদিও তোমাদের কাজ একটু ডিফারেন্স, হ্যাঁ একটু ডিফারেন্স হলেও তোমরা অঙ্ক করতে গেলে অনুসিদ্ধান্ত এবং সূত্র সব কিছু মিলিয়ে কিন্তু ব্যবহার করতে হয়। আমি শুধু এটাই তোমাদেরকে দেখাতে চাচ্ছি যে আমরা এখান থেকে মোট কয়টা সূত্র বা অনুসিদ্ধান্ত একসাথে বের করে নিয়ে আসতে পারি। এটা হচ্ছে আমার এবির মান। এবার এটাকে যদি আমি আরেকটু ডিফারেন্ট করি, আরেকটু ডিফারেন্ট করলে দেখো এই রাশিটাকে যদি আমি একটু ভেঙে নিলে আমার রাশিটা এমন আসে না যে a প্লাস বি বাই 4 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 4 হোল স্কোয়ার ইকুয়াল টু এবি। আমার এই রাশিটা আসতেছে না, দেখো তো। এখন এই রাশিটা যদি আসে, আমি যদি 4কে সহ একটা ব্র্যাকেটের মধ্যে ঢুকিয়ে ফেলি তাহলে 2 স্কোয়ারে 4 হচ্ছে আমার। তার মানে এখান থেকে আমি এটাকে কি লিখতে পারি, এটাকে কি আমি একটু ঘুরাই যদি লিখি যে এ বি ইকুয়াল টু আমার উপরে হচ্ছে এ প্লাস বি, নিচে 4-এর পরিবর্তে আমি 2 দিলাম এবং তাকে সহ আমি স্কোয়ার করে দিলাম। দেখো এটা তো আমি লিখতেই পারি, এটা লিখতে পারলে মাইনাস আমার এখানে হয় কি এ মাইনাস বি, নিচে আমি 2 দিয়ে তাকে সহ আমি স্কোয়ার করে দিলাম। এটা হচ্ছে কিনা এবি সূত্র, এটা যেই কথা এটা একই কথা, আমরা কিন্তু দুইটাই ব্যবহার করি। তাহলে এখান থেকে আমি দিয়ে দিলাম 6, এটা হচ্ছে। তাহলে এবির সূত্র আমার এটাও হয় এবির সূত্র গেল। এখন এই অংশটা আমি স্কিপ করি, এই অংশটা স্কিপ করলে আমার কি থাকতেছে, এটা থাকতেছিল 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখান থেকে যদি তোমরা কেউ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র বের করতে চাও তাহলে 2টাকে তার নিচে নিয়ে আসতে হবে। তো এটা এত বেশি একটা দরকার লাগে না, এই কারণে আমি আর এটাকে আলাদা করে দেখাচ্ছি না। আচ্ছা, এই গেল এটা। এবার আমরা কিছু বেসিক সূত্রে আসি। এখানে এ প্লাস বি হোল স্কোয়ার, আমি এখানে লিখে দিই যে এ প্লাস বি হোল স্কোয়ার, এটা আমি আমার ইচ্ছা মতো লিখে দিলাম। এখন এ প্লাস বি হোল স্কোয়ার যে আমি দিলাম, এটা সূত্রটা কি হয় দেখো তো। আমরা জানি যে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তার মানে এই অংশে এই মুহূর্তে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আছে। আমি যদি এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার দিয়ে ফেলি, তাহলে দেখো এ স্কোয়ার মাইনাসের 2ab প্লাস বি স্কোয়ার হচ্ছে না। তার মানে এখানে আমার ছিল প্লাসের 2ab, এখানে চলে আসছে কি মাইনাসের 2ab। তাহলে আমার প্লাসের 2ab মাইনাসের 2ab রে কনভার্ট করে প্লাসের মধ্যে নিয়ে আসতে হবে। যেহেতু এখানে মাইনাসের 2ab আসছে, আমি যদি এখানে একটা প্লাসের 4ab দিই, দেখো তো আমার এখানে কি ছিল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমি যেহেতু প্লাসের 4ab দিলাম তাহলে মাইনাসের 2ab প্লাসের 4ab তোমার বিয়োগ হয়ে প্লাসের 2ab তো অবশিষ্ট থাকে, এটা হচ্ছে। আবার যদি আমি এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার দিই তাহলে আমার কি হয়, এখানে আমি যদি এ প্লাস বি হোল স্কোয়ার দিয়ে ফেলি, দেখো তো তাহলে আমার এখানে রাশিটা কি হলো, এ মাইনাস বি এর মধ্যে আমার আসতেছে এ স্কোয়ার মাইনাসের 2ab প্লাসের বি স্কোয়ার, আর এ প্লাস বি হোল স্কোয়ারের মধ্যে আমার থাকতেছে এ স্কোয়ার প্লাস 2ab
প্লাস বি স্কোয়ার। আমার এই অংশে আছে মাইনাসের 2ab, এই অংশে আছে প্লাসের 2ab, তার মানে এখানে আমি একটা মাইনাসের 4ab দিলেই তো আমার এই যে এখানে প্লাসের 2ab, দেখো আমি একটু এটাকে দেখে দিই যে প্লাসের 2ab আর এই যে মাইনাসের 4ab যোগ বিয়োগ করলে কি এখানে তো আমার মাঝখানে মাইনাসের 2ab ছিল, এটা আসে কিনা দেখো তো, এই দুটাকে ক্যালকুলেশন করলে এটা তো আসে প্লাসের 2ab মাইনাসের 4ab, কাটাকাটি করলে মাইনাসের 2ab, তাহলে এটা হচ্ছে আরেকটা সূত্র, এটা গেল আরেকটা সূত্র। তাহলে এখানে আমি দুইটা পাচ্ছি, এখানে আমি দিলাম ধরো 7 8, টোটাল 8টা আমরা এই পর্যন্ত সিদ্ধান্তে আসতে পারলাম। তারপর আর কি করা যায় একটু চিন্তা করো তো। দেখো এই সূত্রটার মধ্যে এ স্কোয়ার আর বি স্কোয়ার, আবার নিচের সূত্রটার মধ্যে এ স্কোয়ার আর বি স্কোয়ার, এই দুইটাকে যদি আমি লিখি তাহলে আমার কি আসে, আমি এ স্কোয়ার আর বি স্কোয়ারকে যদি শুধুমাত্র রাখি তাহলে এটা আমার কি হয় দেখো তো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে না, এটাকে যদি আমি লিখি এটা থেকে আমি কি বলতে পারি, এটা থেকে আমি বলতে পারি যে এ স্কোয়ার আর বি স্কোয়ার যদি থাকে 2abটা এই পাশে চলে আসবে, 2ab এখানে প্লাস এই পাশে চলে আসলে তো মাইনাসের 2ab হয়ে যাচ্ছে, তার মানে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাসের 2ab, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার মাইনাসের 2ab, এটা চলে আসলো। আবার দেখো তো আমি যদি এই মাইনাসের সূত্রটা থেকে আমি এ স্কোয়ার আর বি স্কোয়ারকে এক পাশে রাখি তাহলে এই মাইনাসের 2abটা এই পাশে চলে আসবে না, মাইনাসের 2abটা যদি সমান সমানের এই পাশে চলে আসে তাহলে সে তো প্লাসের 2ab হয়ে যাবে। তাহলে এটাকে আমি এভাবে বলতে পারি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার, আর কি এটা এই পাশে চলে আসলে প্লাসের 2ab, এখানে আরও দুইটা পাচ্ছি, তার মানে 9 10। আচ্ছা দেখো আমার এটা গেল, তাহলে এখানে আর কি করতে পারি আমি, এখানে এ বির সূত্র 2ab সূত্র, আচ্ছা এটাও গেল, আচ্ছা এ প্লাস বি হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এই হলো আমার এই সূত্রগুলা। এখন আমরা এতক্ষণ যে সূত্রগুলো নিয়ে আলোচনা করেছি সবগুলা ছিল তোমার দুইটা রাশির, সরি দুইটা পদের, যেমন এ আর বি, যদি তিনটা পদের ক্ষেত্রে হয় তাহলে কি হবে, দুইটা পদেরটা যেমন তিনটা পদেরটাও কিন্তু একদমই সেম, অর্থাৎ আমি যদি এখানে লিখি যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, আমি যদি এটা লিখি, এটা লিখলে আমার আনসারটা কী হবে দেখো তো, এটার আনসারটা হবে ইকুয়াল টু হবে এ প্লাস বি প্লাস সি। আমি আমার মতো করে এটাকে দুই তোমার পদের মধ্যে ধরে নিলাম, অর্থাৎ এটাকে আমি মনে মনে ধরলাম এ, এটাকে মনে মনে ধরলাম বি, তাহলে আমার এখানে হচ্ছে কি এ প্লাস বি হোল স্কোয়ার হচ্ছে, এ প্লাস বি হোল স্কোয়ার যদি হয় এটা সূত্র হবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমি এখানে লিখি যে এ স্কোয়ার মানে কি, এই যে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু সম্পূর্ণটা কিন্তু এ, আর এটা হচ্ছে বি প্লাস বি স্কোয়ার মানে কি এটা, এই যে আমি বি সিকে ধরলাম এই কারণে আমি বি বললাম। এবার দেখো তো আবার এখানে একটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র চলে আসছে, এটাকে বাংলা আমার হয় এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর আমি এখানে কি করব এই সম্পূর্ণটাকে গুণ করে দেবো, তাহলে 2ac প্লাস 2bc, এটা হচ্ছে প্লাস সি স্কোয়ার, আমার এটা হচ্ছে। এখন আমি যদি এটাকে একটু গুছিয়ে লিখি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এটা আমি লিখতে পারি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা হয়। এটা হলে আমি এখন দেখো তো 2ab 2ac 2bc, তার মানে এটাকে একটু গুছিয়ে লিখলে হয় 2ab প্লাস 2bc প্লাস 2ca। দেখো তো আমার এটা হচ্ছে কিনা, তার মানে আমি এখান থেকে বলতে পারি যে এটা সূত্র হচ্ছে আমার এইটা, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্রটা আমার হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাসের 2ab প্লাসের 2bc প্লাসের 2ca, এটা হচ্ছে আমার সূত্র। এখন এটা থেকে তোমাদের কিছু অঙ্ক থাকে, আমি তোমার পরবর্তী যখন তোমাদেরকে গাণিতিক সমস্যাগুলো করাবো তখন কিন্তু আরও বিস্তারিত বলে দিব যে তোমরা এতগুলা সূত্রের মধ্যে কোন সূত্রটা কেন বসাবা আর শুধুমাত্র ওইটাই কেন বসাবা বাকিগুলো থাকতে। তাহলে দেখো এই সূত্রটাকে আমি টোটাল 3 ভাগে ভাগ করতে পারি, যেমন এটা কিন্তু সূত্র হয়ে গেছে, আমি এক লাইন এখানে অতিরিক্ত লিখি, অতিরিক্ত লাইনটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস, দেখো তো তিনটা রাশি থেকে যদি আমি 2কে কমন নিয়ে ফেলি তাহলে আমার এ বি প্লাস বিসি প্লাস সি এ, আমার এটা থাকতেছে না, আমি এখানে 2ab 2bc 2ca থেকে আমি শুধুমাত্র 2কে কমন নিয়ে নিলাম, তাহলে আমার এখানে ab bc এই যে ca, আমার এই তিনটা রাশি অবশিষ্ট থাকতেছে। যদি এখন এই তিনটা রাশি আমার অবশিষ্ট থাকে, এই তিনটা রাশি যদি অবশিষ্ট থাকে, এবার দেখো আমি এটাকে তিনটা পার্ট করি। নাম্বার 1 পার্ট হচ্ছে, আচ্ছা বাম পাশটা আমি একবারে নিচে সহ আমি লিখে নিই, বাম পাশটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি
হোল স্কোয়ার, এটা হচ্ছে বাম পাশটা। এখন আমি এটাকে 3 ভাগে বিভক্ত করি। নাম্বার 1 এই যে এটা, নাম্বার 2 এই যে এটা, নাম্বার 3 এই যে এটা। এখন আমি তোমাদেরকে এইভাবে দাগ দিয়ে দেখাই দিলাম, তার কারণটা হচ্ছে দেখো, তোমার প্রশ্নের মধ্যে যদি উল্লেখ থাকে a প্লাস বি প্লাস সি এর মান সামথিং কিছু একটা থাকে এবং a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারের মান যদি সামথিং একটা থাকে, তাহলে তুমি কি এটা বের করতে পারবা না? তুমি কি করবা, তুমি প্রথমেই সূত্রটাকে একটু কনভার্ট মানে পক্ষান্তর করে নিবা, সামনে পিছনে পক্ষান্তর করে নিবা, করার পর তুমি কাজ করবা। অথবা তুমি ডাইরেক্টলি এই সূত্রটার মধ্যে মান বসাই ফেলবা, কাজ করতে করতে তোমার যে রাশিটার মান দরকার ওইটা তুমি এক পাশে রাখবা, আনসারটা এক পাশে চলে আসবে, শেষ। এই তো হলো। এইগুলো আমাদের তোমার বর্গের স্কোয়ারের যত সূত্র, স্কোয়ারের সমস্ত সূত্র কিন্তু এখানে আমাদের আলোচনা প্রায় শেষ। এখানে আরেকটা সূত্র আসছে এই যে 11টা, দেখো এই যে এটা সহ কয়টা হইলো, 11টা হইলো। তার মানে আমরা খুব সহজে দেখো এই যে আমরা 11টা সূত্র বা অনুসিদ্ধান্ত আমরা বের করে নিয়ে আসছি। আমাদেরকে এখানে কোনো কিছু মুখস্থ করতে হয়েছে? আমাদের কিন্তু কোনো কিছু এখানে মুখস্থ করতে হয় নাই, আমরা জাস্ট এই অংশটা থেকে সবগুলোকে বের করে নিয়ে আসছি। আশা করি বিষয়টা তোমাদের একদম ক্লিয়ার। এখন আমরা যেটা করব, এখন আমরা ঘনের সূত্রে চলে যাব। ঘনের সূত্র আমরা একটু আগে কি করছিলাম, আমরা a প্লাস বি দিয়ে তার উপর একটা স্কোয়ার দিছিলাম। এবার আমি কি দিব, এখানে দিব আমি a প্লাস বি। এখন আমরা আর স্কোয়ার দিব না, এখন আমরা এখানে একটা কিউব দিয়ে দিব, কারণ আমরা এখন ঘনের সূত্র নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমি যদি কিউব দিই, আমি কি কিউবটাকে এভাবে লিখতে পারি, a প্লাস বি ইন্টু a প্লাস বি ইন্টু a প্লাস বি। একটু আগে যদি আমি স্কোয়ারকে 2বার করে লিখতে পারি, তাহলে তো আমি কিউবকে 3বার করে লিখতেই পারি, এটা তো লিখাই যাই। কিন্তু আমি এভাবে লিখবো না, আমি এটাকে আরেকটু সহজ করার জন্য আমি একটাকে রাখবো, আরেকটাকে আমি স্কোয়ার করে দিব। স্কোয়ার করে দিলে তো আমার পরবর্তী রাশিটার কোনো দরকার এখানে লাগতেছে না। এই যে দেখো, এই দুইটা রাশি মিলিয়ে আমি একটা স্কোয়ার করে ফেললাম। এটা হচ্ছে স্কোয়ার আর এটা হচ্ছে কি 1। এবার দুইটাকে আমি গুণ করব। গুণ করার আগে আমরা একটু আগে দেখো, এখানে a প্লাস বি তো আছেই, এটাকে গুণ করলে কি আসে, এটা সূত্র আমরা একটু আগে শিখছিলাম, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, একটু আগে আমরা পড়ছি। এবার আমি যদি এই রাশি দ্বারা এটাকে সম্পূর্ণ গুণ করি, তাহলে কি হয়, a স্কোয়ার মিলে a কিউব। তারপর দেখো a আর 2ab মিলে কি হয় আমার, প্লাস 2a স্কোয়ার বি, প্লাস a আর বি স্কোয়ার মিলে কি হচ্ছে আমার, a বি স্কোয়ার হচ্ছে। আবার বি a স্কোয়ার মিলে কি হয়, a স্কোয়ার বি, প্লাস বি 2ab মিলে কি হয়, 2ab স্কোয়ার, প্লাস বি স্কোয়ারে বি কিউব ইকুয়াল টু a কিউব। এখানে মাইনাসের 2a স্কোয়ার বি প্লাস প্লাসের 2a স্কোয়ার বি আর a স্কোয়ার বি, এটা আমার হচ্ছে 3a স্কোয়ার বি প্লাস ab স্কোয়ার 2ab স্কোয়ার, তার মানে হচ্ছে 3ab স্কোয়ার প্লাস বি কিউব। আমার এই রাশি এটা চলে আসতেছে। আশা করি তোমাদের অলরেডি বিষয়গুলো ক্লিয়ার। যদি এখন এটা আমি মাইনাসেরটা করতাম, মাইনাসেরটা যদি আমি করতাম তাহলে কি হতো, তাহলে আমার এখানে হতো a মাইনাস বি হোল কিউব। আশা করি এই ফর্মুলাতে তোমরা বাকিটা করে ফেলতে পারবা। আমি ডাইরেক্টলি এখানে আনসারটা লিখে ফেলি, a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। অর্থাৎ এটাকে আরও সহজভাবে মনে রাখার জন্য মাইনাস প্লাস মাইনাস। অথবা তোমরা কি করবা, তোমরা এটার মতো করবা, এখানে প্লাসের পরিবর্তে মাইনাস দিয়ে করলে দেখবে এটা কিন্তু চলে আসতেছে। তো আমি আর এটা করলাম না। তাহলে আমি এখান থেকে a প্লাস বি এরটাও পাচ্ছি, a মাইনাস বি এরটাও আমি পাচ্ছি। এখন আমি যদি এই সূত্রটার আরেকটা রূপ আমি বের করি, আরেকটা রূপ বের করলে আমার কী হয় দেখো তো, a কিউব মাইনাস বি কিউব আর এই 3a স্কোয়ার বি 3ab স্কোয়ার, দুইটা থেকে যদি আমি 3abকে কমন নিই, আমি মাইনাস দিয়ে কমন নিলাম, তাহলে আমার এখান থেকে কী থাকে দেখো তো, 3ab কমন নিয়ে নিলে এখানে a স্কোয়ারের কারণে একটা a থাকবে না শুধুমাত্র। আবার দেখো তো এখানে 3ab স্কোয়ার থেকে শুধুমাত্র bকে কমন নিলে একটা b থাকবে না, আর মাইনাস কমন নেওয়ার কারণে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে, এটা হয়। আবার যদি আমি এটা থেকে আমি কমন নিই, দেখো তো এটা থেকে কমন নিলে a কিউব আর বি কিউবকে আমি সামনে লিখি, a কিউব প্লাস বি কিউব। এখানে যেহেতু সবগুলোই প্লাস, আমি একটা প্লাস কমন নিই, প্লাস কমন নিয়ে আমি 3abকে কমন নিলে এখান থেকে যদি আমি 3ab কমন নিই, a স্কোয়ারের কারণে শুধু একটা a বাকি থাকবে। আর এখান থেকে যদি আমি 3ab কমন নিই, বি স্কোয়ারের জন্য শুধুমাত্র একটা b বাকি থাকবে। তাহলে এটি তো আমার সূত্রটা হচ্ছে, দেখো, অর্থাৎ a প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, অথবা a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। তোমরা যদি একটা বের করে ফেলতে পারো, আরেকটা তো এমনিতে বের করে ফেলতে পারবা। এটা গেল তোমার প্লাসের। যদি মাইনাসেরটা হয় তাহলে এটা হবে a কিউব মাইনাস 3a স্কোয়ার বি
প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব ইকুয়াল টু a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। আশা করি এই বিষয়গুলো তোমরা খুব সহজে বুঝতে পারছো। এখন আমি এই সূত্রগুলোরে একটু পক্ষান্তর করব। পক্ষান্তর করে আমি সূত্রটাকে পক্ষান্তর করে দেখো, আমি এটার মান বের করে নিয়ে আসব, আর এদিকে আমি এটার মান বের করে নিয়ে আসবো, অর্থাৎ a কিউব প্লাস বি কিউবের মান এবং a কিউব মাইনাস বি কিউবের মান আমি বের করব। যদি আমি বের করি, এটা থেকে আমার এই রাশিটা আসলো না। আমি যদি a কিউব প্লাস বি কিউবকে এক পাশে রাখি, দেখো আমি এখানে লিখি a কিউব প্লাস বি কিউব। আমি যদি এখানে a কিউব প্লাস বি কিউবকে রাখি, তাহলে আমার আনসারটা কী হবে? এখানে তো a প্লাস বি হোল কিউব আছেই, a প্লাস বি হোল কিউব এটা তো আগে থেকে আছে। তারপর কি হবে দেখো তো, এই 3ab ইন্টু a প্লাস বি এই রাশিটা কি সমান সমানের বাম পাশে চলে আসবে না? যদি সমান সমানের বাম পাশে চলে আসে, তাহলে এটার পিছনে মাইনাস আকারে থাকে না, এই যে মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, এটা হচ্ছে না? আবার দেখো তো, আমি যদি এই a কিউব মাইনাস বি কিউবের মানটা বের করতে চাই, এখানে তো a মাইনাস বি হোল কিউব আগে থেকেই আছে, আর এখানে 3ab ইন্টু a মাইনাস বি রাশিটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি, তাহলে সে মাইনাসের কারণে এই পাশে আসলে সে কি প্লাস হয়ে যাবে না? তাহলে এটাকে আমি এইভাবে লিখতে পারি না যে a কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু a মাইনাস বি হোল কিউব তো আগে থেকেই আছে, তার মানে a মাইনাস বি হোল কিউব, আর এটা মাইনাসের 3ab ছিল, এটা এই পাশে চলে আসলে হয়ে যাবে কি প্লাসের 3ab, আর এই ব্র্যাকেটের ভিতরে কোনো কিছু তো পরিবর্তন হবেই না, এটা তো যা আছে তাই থাকবে a মাইনাস বি। দেখো তো, আশা করি এতটুকু অংশ তোমরা খুব সহজে বুঝতে পারছো। তাহলে এখান থেকে আমি মোট কয়টা সূত্র পাচ্ছি দেখো, এটা হচ্ছে একটা a প্লাস বি হোল কিউবের, এটা হচ্ছে একটা সূত্র, এটা হচ্ছে একটা সূত্র, তার মানে এখানে হলো দুইটা। আবার a মাইনাস বি হোল কিউবের এটা হচ্ছে একটা সূত্র, এটা হচ্ছে একটা সূত্র, এখানে হলো দুইটা, তার মানে দুয়ে দুয়ে চারটা। এই চারটা সূত্র থেকে আমি কিন্তু পক্ষান্তর করে আরও দুইটা সূত্র পেয়ে গেলাম, তার মানে অলরেডি কিন্তু আমাদের 6টা সূত্র পাওয়া শেষ। দেখছো খুব সহজে আমি কয়টা 6টা সূত্র কিন্তু বের করে নিলাম। আরও দুইটা সূত্র আমি এখন বের করব, আরও দুইটা সূত্র। তো ওই সূত্রটা বের করার জন্য আমরা এই সম্পূর্ণটা আর এখন দরকার নেই, আমরা শুধুমাত্র এই দুইটা সূত্রকে ব্যবহার করব। এই দুইটা সূত্রকে ব্যবহার করলে দেখো আমাদের কি আসে। যদি আমি এই প্রথম সূত্রটাকে ব্যবহার করি, তাহলে আমার আনসারটা কি আসে? এখানে আমি দেখতে পাচ্ছি যে a কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। এই সূত্রটা থেকে, এখানে দেখো আমি a কিউব প্লাস বি কিউব আমি লিখে ফেললাম ইকুয়াল টু, এখানে দেখো তো a প্লাস বি আছে কয়টা? 3টা। এখানে a প্লাস বি আছে কয়টা? একটা। আমি যদি দুই অংশ থেকে একটা a প্লাস বিকে এখানে কমন নেই, আমি কি নিতে পারি না? অবশ্যই নিতে পারি। যেহেতু দুইটার মধ্যে a প্লাস বি আছে, আমি একটা a প্লাস বিকে কমন নিলাম। যদি আমি একটা a প্লাস বিকে কমন নিই, তাহলে এখানে কিউবের থেকে স্কোয়ারটা অবশিষ্ট থাকবে না, a প্লাস বি স্কোয়ার অবশিষ্ট থাকবে। আর এখানে দেখো মাইনাসের শুধুমাত্র 3ab পরে রইল না। দেখো তো এটা বুঝছো কি না? আমি যদি a প্লাস বি কিউব থেকে আমি যদি একটা কমন নেই, তাহলে দুইটা অবশিষ্ট থাকবে। আর এখানে মাইনাসের 3ab ইন্টু a প্লাস বি থেকে a প্লাস বি তো এখানে কমন নিয়ে চলে আসছে, তাহলে শুধু 3ab পরে রইল। এখন আমি এটার ক্যালকুলেশন করব। এটার ক্যালকুলেশন করলে দেখো a প্লাস বি হোল স্কোয়ার একটা সূত্র হয়ে রয়েছে, এই সূত্রটা আমি লিখব। এই সূত্রটা লিখলে a প্লাস বি ইন্টু আমার এটা হবে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এই যে মাইনাসের 3ab। আশা করি এতটুকু বুঝতে পারছো। এখন আমি কি করব? a প্লাস বি ইন্টু এই যে মাইনাসের 3ab আর প্লাসের 2ab আমি যোগ বিয়োগ করলে আমার শুধুমাত্র মাইনাসের ab থাকবে না, আর এই যে প্লাসের বি স্কোয়ার রইল। এটাই হচ্ছে আমার আনসার। এটা যদি আনসার হয়, তার মানে আমি কি এটা বলতে পারি যে a কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার? এটা থেকে কি আমি এটা বলতে পারি না? এটা হচ্ছে একটা সূত্র। তারপরের সূত্রে যদি আমরা আসি, আমি এটা নিয়ে করছিলাম, এখন আমি নিচেরটা নিয়ে করি। নিচেরটা নিয়ে যদি করি a কিউব মাইনাস বি কিউব, দেখো এখানে a কিউব মাইনাস বি কিউব, একদম আগেরটার সেম প্রসেস। আমি দুইটার থেকে a মাইনাস বি কমন নিয়ে নিই। আমি যদি একটা a মাইনাস বিকে কমন নিয়ে নিই, তাহলে আমার প্রথমে কিউবের থেকে শুধু স্কোয়ার অবশিষ্ট থাকবে, কারণ একটা আমি নিয়ে নিছি, আর প্লাসের 3ab থাকবে, কারণ আমি তো 3ab-র সাথে যেই a মাইনাস বিটা ছিল ওইটাকে আমি কমন নিয়ে নিছি। এটা হলে একদম দেখো আগেরটার মতো, এখানে a মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্রটা আমি লিখব।
এ মাইনাস বি ইন্টু, এটা সূত্রটা হবে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 3ab। এখন আমি কি করব দেখো তো, এ মাইনাস বি মাইনাসের 2ab প্লাসের 3ab, এখানে আমার শুধুমাত্র প্লাসের ab থাকবে, এটাই হয় শেষ। এটাই হচ্ছে আমার এই সূত্র, অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার। আশা করি দেখো এখানে হচ্ছিল 6টা, 6-এর পর আমি আরও 2টা পাচ্ছি, যোগ 2 ইকুয়াল টু আমি টোটাল 8টা সূত্র পাচ্ছি। 8টা সূত্র আমি পাচ্ছি। হ্যাঁ, সূত্র 8টা হোক বা 9টা হোক বা যতটাই হোক না কেন, তোমাদের চাহিদা অনুসারে তোমরা কিন্তু যেই কোনো রাশির মান শুধুমাত্র পক্ষান্তর করে কিন্তু বের করে ফেলতে পারবা। আর পক্ষান্তর করার যে নিয়মটা, এটা তো তোমরা ক্লাস 6-7 থেকে পড়ে আসতেছো। পক্ষান্তর করতে হলে সমান সমানের ডান পাশেরটা বাম পাশে যাবে, বাম পাশেরটা ডান পাশে যাবে, এবং যে চিহ্ন থাকবে, যোগ থাকলে হবে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ, গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ, এতটুকুই তো। তো তোমরা এইভাবে যদি ক্যালকুলেশনটা করো, তোমরা যেই কোনো সূত্র, বীজগণিতের যেই কোনো সূত্র হোক, যে কোনো অনুসিদ্ধান্ত হোক, যাই হোক না কেন, খুব সহজেই কিন্তু মনে রাখতে পারবা। আর এইভাবে যদি তোমরা একটু কষ্ট করে মনে রাখতে পারো, তাহলে তোমাদের যে প্লাসে মাইনাসে অনেক সময় কী হয়, তোমাদের এখানে প্লাস হবে নাকি এখানে মাইনাস হবে। হ্যাঁ, তারপর একটু আগে যে আমরা অঙ্কগুলো করছিলাম, সূত্রগুলো যে করছিলাম, ওইখানে 2ab ছিল, 4ab ছিল, তোমরা বলো কি এটা কি 2ab হবে নাকি এটা কি 4ab হবে, এই পেজগুলা তোমাদের ইনশাল্লাহ আর থাকবে না। তাহলে এই ছিল আমাদের আজকের বীজগণিতের সূত্রের আলোচনা। আশা করি তোমাদের সবাই এটা খুব হেল্পফুল হবে, সবাই খুব মনোযোগ সহকারে বিষয়গুলো বুঝবা এবং এগুলাকে অ্যাপ্লাই করবা যখন ক্যালকুলেশন করতে যাবা। তাহলে সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।